অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের মহান রবের শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ রমাদান আল করিমের আখিরি জুমআ, সর্বশেষ জুমআ। রমাদান আল করিমের একেবারে শেষ লগ্নে এসে আমরা উপনীত হয়েছি। রমাদান আল করিমের বিদায় লগ্নে আখিরি জুমায়
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আপনারা সবাই আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নটি রাখুন যে এই মাসটি এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, আদৌ কি আমরা পবিত্র হতে পেরেছি? যে এই মাসটি এসেছে আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আসলেই কি আমরা আমাদেরকে ক্ষমা লাগের যোগ্য বানাতে পেরেছি? আসলেই কি আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পেরেছি কিনা? আপনি কি কখনো চিন্তা করেছেন আজকের এই আখেরি জুমা, এটা হয়তো বা আপনার জীবনের আখেরি জুমা হয়ে যেতে পারে। এটি রমাদানের আখেরি জুমা নয়। এমনও হতে পারে এই মসজিদে যারা উপস্থিত আছে আমার জন্য এটা আখেরি জুমা হয়ে যেতে পারে। আগামী জুমায় আপনাদের সামনে এসে খুতবা দেওয়ার তৌফিক বা সুযোগ হয়তো আমার নাও হতে পারে, কারণ এখন সায়েন্স, ইনফরমেশন, টেকনোলজি অনেক ডেভেলপড হয়েছে, অনেক উন্নত হয়েছে। মানুষেরা ঘরে বসে গোটা দুনিয়ার খবর নিতে পারে। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। গোটা দুনিয়ার খবর হয়তো আপনার হাতের মুঠোয় আছে, কিন্তু আপনি জানেন না আপনি কখন দুনিয়া থেকে বিয়োগ হয়ে যাবেন। আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় দোকানে এসে রেডি হয়ে আছে, আমরা কেউ জানি না। বিগত বছরের রমাদান মাসে আমাদের অনেক সাথী ভাইয়েরা আমাদের সাথে ছিলেন, যারা এই বছরের রমাদান পান নাই, এই বছরের রমাদান তাদের নসিব হয় নাই। এই বছরের রমাদান আমি আপনি পেয়েছি, আগামী বছরের রমাদান আমাদের নসিবে হবে কিনা আমরা কেউ জানি না। অনেকের জন্যই এই বছরের রমাদান তার জীবনের শেষ রমাদান হয়ে যাবে। এজন্য বিবেককে প্রশ্ন করুন, রমাদান চলে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আসলেই কি আমি গুনাহ থেকে পবিত্র হতে পেরেছি কিনা? আসলেই কি আমি আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হতে পেরেছি কিনা? আপনি আপনার বিবেকের কাছে এই প্রশ্নটি রাখুন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি রমাদানের মাস পেল আর তাকে ক্ষমা করা হলো না, ওই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হলো না, সে প্রকৃতপক্ষে আল্লাহর রহমত থেকে চিরতরে চিরবঞ্চিত হয়ে গেল। আল্লাহু আকবার। রমাদানের মাস এসেছি আমাদের জীবনটাকে পবিত্র করার জন্য। রমাদান শব্দটি কি আরবি না বাংলা? সবাই বলেন আরবি। এটি রমদন মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্মীভূত করে দেয়া। প্রশ্ন হচ্ছে, রমাদান কি জ্বালাতে আসে, কি পুড়াতে আসে? রমাদানের মাস আল্লাহ দিয়েছেন, এই মাসটা দিয়ে, এই মাসের সিয়ামগুলো দিয়ে আল্লাহ পাক বান্দাদের জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে বান্দাদের জীবনকে তিনি পুত পবিত্র করে দেওয়ার জন্য রমাদান দান করেছেন। তাহলে এই মাসটি পাওয়ার পরেও যারা কাজে লাগালো না, এই মাসটি থেকে যারা তাকওয়া হাসিল করতে পারলো না, এই মাসটির শিক্ষা অর্জন যারা করতে পারলো না, ওই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কপাল পোড়া। ঠিক কিনা? এজন্য আজকে রমাদানের আখিরি জুমায় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার লানত-প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে দিও না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমত, বরকত, কল্যাণ, মার্সি আর ব্লেসিংস থেকে বঞ্চিত করে দিও না। ওগো আল্লাহ, রমাদানের মাসে তুমি যেই সকল গুনাহগারদেরকে মাফ করে দিয়েছো কিংবা দিবে, তাদের সাথে তুমি আমাদেরকেও মাফ করে দাও। আমরা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমরা স্বীকার করে নিচ্ছি, প্রথম রোজা থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটি রোজা, আমাদের প্রত্যেকটি সিয়াম এবং কিয়ামের ভেতরে ভুল ত্রুটিতে পরিপূর্ণ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমাদের সকল সিয়াম আর কিয়ামের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটি সিয়াম আর কিয়ামকে কবুল করে নেন। রমাদান আল কারীমের অবশিষ্ট যে দিনগুলো বাকি রয়েছে, আমরা যেন প্রত্যেকটি দিনকে কাজে লাগাতে পারি, আমরা যেন সিয়াম এবং কিয়াম যথাযথভাবে আদায় করতে পারি এবং লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রমাদান আল কারীমের সবচেয়ে মহিমান্বিত এবং বরকতময় সময়ে আমরা এখন পার করছি। রমাদান আল কারীমের শেষ দশক আমরা এখন অতিক্রম করছি। রমাদান মাসের যে 30 দিন দেওয়া হয়েছে, এই 30 দিনের মধ্যে ইবাদতের সবচাইতে মুখ্য সময়টাই হচ্ছে রমাদানের এই শেষের
10 দিন, কিন্তু আমাদের দেশে কপালপুরা মুসলমানরা প্রথম 20 দিনকে যত বেশি গুরুত্ব দেয় তার 100 ভাগের 10 ভাগও শেষের 10 দিনকে গুরুত্ব দেয় না। গত পরশুদিন ইফতার মাহফিলে আমি এসেছিলাম, হাফেজ সাহেবরা আমাকে বললেন যে হুজুর, প্রথম কয়েকদিন খুব ভালো মুসল্লি হয়েছে, মুসল্লিদের ঠেলাঠেলিতে মসজিদে অবস্থা খারাপ, কিন্তু শেষ দিকে এসে মুসল্লি খুব কমে গিয়েছে। আমিও তাদেরকে জবাব দিয়েছি, মুসল্লি আপনারা পাবেন কিভাবে? মুসল্লি তো এখন শপিং মলে, ঠিক কিনা? এই মুহূর্তে মোমেন বান্দারা জান্নাতের কেনাকাটায় ব্যস্ত, আর আপনি দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। ভাই, এই মুহূর্তে আল্লাহ পাক বিশাল একটি অফার দিয়েছেন। আপনি শপিং মলে গিয়ে কোন দোকানে ডিসকাউন্ট আছে, অফার আছে খুঁজতে থাকেন, কোথায় ডিসকাউন্ট, আপনি সেখানে গিয়ে ডিসকাউন্ট খুঁজেন। আর আল্লাহ পাক রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদর নামক অফার দিয়েছেন। লাইলাতুল কদর যদি আপনি হাসিল করতে পারেন, 1000 মাসের আমলের সওয়াব একদিনেই আপনি নিতে পারবেন। এত বড় অফার, এই অফার দিয়েছেন কে? আল্লাহর দেওয়া অফারকে বাদ দিয়ে মানুষের অফারের পেছনে দৌড়ান। আপনার মতো কপাল পুরো আকাশের নিচে জমিনের উপরে আর নাই। বিশেষ করে পুরুষের চাইতে মহিলারা খুব অ্যাডভান্স। গত 4-5 দিন ধরে রাস্তাঘাটে বের হইলে মনেই হয় না এটা রমজানের মাস। কথা ঠিক না বেঠিক? মনেই হচ্ছে না এটা রমাদানের মাস। আমি 4-5 দিন আগে নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেটে যাওয়ার পর রাত তখন 11টা বাজে। 11টার সময়, রাত 11টার সময় মহিলাদের যে ঠেলাঠেলি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, আহারে, এই রাতের বেলা যখন তারাবিহের নামাজ মাত্র শেষ হলো, এরা নামাজ বাদ দিয়ে এখানে কি করে? তারপর গতকালকে আন্দরকিল্লায় ছিলাম, সেখানে দেখলাম ইফতারের আগ মুহূর্তে খুব ঠেলাঠেলি। মনে মনে প্রশ্নও জাগলো, ইফতারের আগ মুহূর্তে মহিলারা বাসায় থাকার কথা, ইফতারের আগ মুহূর্তে মহিলারা এখানে ঠেলাঠেলি করছে, ঘটনা কি? এরা কি রোজা রাখে নাই? তো এক ভাই আমাকে বলল যে হুজুর, আমার এক পরিচিত, তিনি আমাকে বললেন যে তিনি আজকে শপিং এ যাবেন বলে আজকে তিনি রোজা রাখেন নাই, কারণ শপিং এ যাবেন, এই জন্য কষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, এই ধরনের মানুষও কি আল্লাহর দুনিয়ায় আছে? উনি আমাকে বললেন, ভাই, এই ধরনের মানুষ একটা আর দুইটা নয়, এই ধরনের মানুষ অসংখ্য আছে, আপনি হয়তো জানেন না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন কেমনে কাটাতেন, আসেন হাদিস থেকে জেনে নেই। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন যত বেশি ইবাদত বندگی করতেন, বছরের অন্য কোনো সময়ে তিনি এত ইবাদত করতেন না। এই হাদিস থেকে আপনি কি শিখলেন? এই হাদিস থেকে আপনার জন্য শিক্ষা কি? আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহর নবী এই শেষ 10 দিন এত বেশি ইবাদত করতেন যে বছরের অন্য কোনো সময় তিনি এত ইবাদত করতেন না। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিন কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেন। অন্য হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতি ওয়া নাওম। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিন তারাবিহের নামাজ শেষ করে কিয়ামুল লাইলের আগে পড়ে কিছু সময় ঘুমাতেন, কিছু সময় নামাজ পড়তেন। কিন্তু ফাইদা কানাল আশর শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, যখন শেষ 10 দিন চলে আসতো, তিনি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাতেন না, না ঘুমিয়ে সারা রাত পাগলপারা হয়ে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন নামাজও পড়তেন এবং ঘুমাতেন, কিছু সময় নামাজ পড়তেন, কিছু সময় ঘুমাতেন। কিন্তু শেষের 10 দিন একটিবার বেডের সাথে তার পিঠ লাগান নাই, একটিবার একটি সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। আম্মা জান আয়েশা বলেছেন, রমাদানের শেষ 10 দিন যখন চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমল করতেন।
কয়টি আমল করতেন? কথা বলেন, কয়টি? তিনটি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আহিয়াল লাইল, শেষের 10 দিন তিনি ঘুমাতেন না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ, এটি তার 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ওয়া আইকাযা আহলাহু, তার ফ্যামিলির যারা আছেন, তার আহলে বাইত যারা আছেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন, তাদেরকেও ইবাদতের ব্যাপারে উৎসাহিত করতেন। কারণ এই শেষের 10 দিন ইবাদতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, এরাও যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, এজন্য ফ্যামিলির সবাইকে তিনি সে ব্যাপারে ইন্সপায়ার করতেন। 3 নম্বর আমল হচ্ছে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজাব, কোমর বেঁধে ইবাদত করতেন। অর্থাৎ এই 10 দিন স্ত্রীদের কাছে যেতেন না, স্ত্রীদের থেকে দূরে থাকতেন, পারিবারিক সামাজিক সকল কাজ বন্ধ করে দিয়ে তিনি এই 10 দিন পাগল পারা হয়ে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এই 10 দিন ইবাদতে তিনি মশগুল থাকতেন। এখন আপনি আপনাকে প্রশ্ন করুন, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আমলের সাথে আদৌ আপনার আমলের মিল আছে কিনা, এই প্রশ্ন আপনি আপনাকে করুন, জবাব আপনিই পেয়ে যাবেন। বিশ্বনবী এবং তার সাহাবীরা এই 10 দিন পাগল পারা হয়ে পরিবারের কাজ, ফ্যামিলির কাজ, ব্যবসার কাজ বন্ধ করে দিতেন। আমাদের দেশে তো কিছু ব্যবসায়ীরা আছে, রমাদানের 20 দিনের মধ্যেই খতমে তারা বিশেষ করে বলে, হুজুর 20 তারিখের পরে আমরা আর মসজিদে টাইম দিতে পারবো না, ব্যবসায়ী খুব ঝামেলা। আপনি কি সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন নাকি? সাইয়েদনা উসমান সেই সময় মদিনার বিশিষ্ট ব্যবসায়ীরা এই 10 দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছেন। কারণ তারা আসল ব্যবসা বুঝতেন। আপনি আল্লাহ রাসূলের সাহাবীদের চাইতে ভালো ব্যবসা বুঝেন, তো এই জন্য এই 10 দিন আপনাকে মসজিদে পাওয়া যায় না। অথচ আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ব্যবসা বুঝতেন। কোন ব্যবসা? আখিরাতের ব্যবসা, যেই ব্যবসার ফলাফল, যেই ব্যবসার লাভ হচ্ছে এমন, যেই ব্যবসার ফলাফলটা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 10 দিন অলরেডি আজকে 5 দিন চলে গিয়েছে, আরো 5 দিন আছে। আসুন আমরা এই 5টি দিনকে যথাযথ কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই 10 দিন এত বেশি গুরুত্ব দিয়ে ইবাদত কেন করতেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রি এতই সম্মানিত, এতই বরকতময়, এতই ফজিলতপূর্ণ। কেউ যদি আমাকে প্রশ্ন করে লাইলাতুল কদর, কদরের এই রাত্রির মর্যাদা কেমন, এই রাত্রির সম্মান আর ফজিলত কেমন, আমি তার উত্তরে বলবো, এই রাতের সম্মান আর ফজিলত, এই রাতের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য আর ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে 114টি সূরার মধ্যে একটা সূরা আল্লাহ স্বতন্ত্র নাজিল করেছেন। কেউ যদি প্রশ্ন করেন আমাকে যে লাইলাতুল কদর এর ফজিলতটা কেমন, সম্মান আর মর্যাদা কেমন, এক কথায় সংক্ষেপে তার জবাব হচ্ছে, এই রাতের ফজিলত বর্ণনায় আল্লাহ পাক স্বতন্ত্র আলাদা একটি সূরাই নাজিল করেছেন। সেই সূরার নাম কি? সবাই বলেন, সেই সূরার নাম কি? লাইলাতুল। এই কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ পাক এই সূরার ভেতরে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। খেয়াল করে শুনুন, 1000 মাসের মতো নয়। 1000 মাসের মতো? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের মতো নয়, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীর করেছেন। তিনি বলেছেন, আমালুহা ওয়া সিয়ামুহা ওয়া কিয়ামুহা খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই রাতের সালাত হচ্ছে 1000 মাসের সালাতের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরের সালাত হচ্ছে 1000 মাসের সালাতের চাইতে উত্তম। লাইলাতুল কদরের সিয়াম হচ্ছে, কদরের সিয়াম হচ্ছে 1000 মাসের সিয়ামের চাইতে উত্তম। লাইলাতুল কদরের ইবাদত এক কথায় 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো,
বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ ছিল, এমন একজন আল্লাহর বান্দা ছিল, রাতের বেলা না ঘুমিয়ে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করত, আবার দিনের বেলা সারাটা দিন সে জিহাদ ফি সাবিলিল্লাহ করত। এভাবে সে একটানা 1000 মাস, একটানা 1000 মাস রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করেছে, আর দিনের বেলা সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর নবীর মুখ থেকে সাহাবীরা এই কথা শোনার পরে তারা আশ্চর্য হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার উম্মতের লোকেরা লম্বা হায়াত পেয়েছেন, লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি পরিমাণ ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে, কিন্তু আপনার উম্মতকে, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক আয়ুষ্কাল সংকীর্ণ করে দিয়েছেন। আমরাও যদি তাদের মতো লম্বা হায়াত পেতাম তাহলে আমরাও বেশি পরিমাণ ইবাদত করতে পারতাম। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই। আগেকার উম্মতের লোকেরা 1000 মাস লম্বা হায়াত পেয়েছে, এই জন্য তারা 1000 মাস একটানা ইবাদত করতে পেরেছে, কিন্তু আপনার উম্মতের জন্য আল্লাহ পাক এত অনুগ্রহ করেছেন, আপনার উম্মতকে আল্লাহ পাক এমন একটি রাত্র দিয়েছেন, ওই রাতটিকে যারা কাজে লাগাতে পারবে, আল্লাহর যেই সকল বান্দারা একটি রাত ইবাদতে কাটাবে, একটি রাত ইবাদতের মাধ্যমে 1000 মাসের আমলের নেকি অর্জন করতে পারবে। এরা 1000 মাস একটানা ইবাদত করে যে নেকি অর্জন করেছে, আপনার উম্মতের প্রতি আল্লাহ এমন অনুগ্রহ করেছেন, এমন দয়া করেছেন, একটি রাত দিয়েছেন। ওই রাত যদি কারো নসিব হয়ে যায়, ওই রাত যদি কেউ পেয়ে যায়, আর ওই রাত থেকে যদি কেউ ইবাদতে কাটিয়ে ফেলতে পারে, তাহলে একটানা ধারাবাহিকভাবে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, এক রাতের আমলে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। এই লাইলাতুল কদর রয়েছে রমাদানের এই শেষ দশকে। বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফ এবং বুখারীর বর্ণনায় এই হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব লাভের প্রত্যাশায় লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এই রাত কাটাবে, আল্লাহ পাক তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। বিশ্বনবী বললেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সেজন্য এক মহা কল্যাণ, বিরাট বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য আমার ভাইয়েরা, রমাদানের এই শেষ দশককে আমাদের কাজে লাগাতে হবে। লাইলাতুল কদর এটি কোন রাত্রি, এটি নিয়ে একটা দুইটা মত নয়, 40টি মত এসেছে। কতটি মত? লাইলাতুল কদর এটি রমাদানের এই শেষ 10 দিনের ভেতরেই রয়েছে, কিন্তু লাইলাতুল কদর এটি কোন রাত্র, এটি হাদিস শরীফের মধ্যে সুনির্ধারিত করে বলা হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এটিকে রাষ্ট্রীয়ভাবে, একদম রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে ঘোষণা দিয়ে 27তম রাত্রি বানানো হয়েছে। কথা ঠিক না বেঠিক? কোথায় পেয়েছেন আপনি এই দলিল? আপনি কোথায় পেয়েছেন? লাইলাতুল কদর কোন রাত্রি এ ব্যাপারে যে 40টি মত রয়েছে, এই 40টি মতের একটি মত হচ্ছে যে এই রাত্রি 27তম রাত্রিও হতে পারে, কিন্তু কোন রাত্রি এটা আল্লাহ রাসূল আমাদেরকে স্পেসিফিক করে বলে যান নাই। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে খুব বেশি ইবাদত করতেন। আর বিশ্বনবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। বুখারীর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী আরো স্পষ্ট করে বললেন, তিনি বললেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বিশ্বনবী বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাত্রগুলো, অর্থাৎ 21, 23, 25, 27 এবং ফাইনালি 29তম, অর্থাৎ বেজুর রাত্রগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, কারণ রমাদানের শেষ দশকের যে কোনো একটি বেজুর রাত্রি লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই জন্য
লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদানের শেষ দশকের প্রত্যেকটি বেদুর রাতেই আমরা জেগে জেগে ইবাদত করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কোন রাত্রি এটি কিন্তু হাদিস শরীফের মধ্যে সুনির্ধারিতভাবে আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে লাইলাতুল এরও একটি সিগনিফিকেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লাইলাতুল কদর আল্লাহ পাক এজন্যই গোপন রাখলেন যেন আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে রমাদানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছ থেকে আমরা বেশি বেশি নেকি অর্জন করতে পারি। এজন্যই আল্লাহ পাক লাইলাতুল কদরকে গোপন রেখেছেন। অথবা এর আরেকটি কারণ হতে পারে যে আল্লাহ পাক এর দ্বারা আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন রমাদানের শেষ দশকটাকে লাইলাতুল কদর পাওয়ার আশায় এই শেষ 10 দিন কারা না ঘুমিয়ে কষ্ট করে বিশ্বনবীর মতো আল্লাহ পরীক্ষা করতে চান, এবং আল্লাহ পাক তাদেরকেও দেখতে চান যারা অলসতা করে এই 10 দিনকে কাজে লাগায় না, আবার যারা মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ তাদের ইমানটাকেও একটু যাচাই বাছাই করতে চান। মার্কেটিং করেন আপনি, কোনো অসুবিধা নাই, ঈদের জন্য মার্কেটিং করবেন, দিনের বেলা করেন যাতে আপনার রাতের ইবাদতটা মিস হয় না যায়। সম্মানিত ভাইয়েরা, এই লাইলাতুল কদরের জন্য বিশেষ একটি দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি জানতে পারি কোন রাতটি কদরের রাত, তাহলে সেই রাতে আমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করব? আল্লাহর নবী তখন বললেন, ওগো আয়েশা, শোনো শোনো, তুমি যদি জানতে পারো কদরের রাত কোন রাত, কদরের রাত যদি তোমার নসিব হয়ে যায়, তাহলে তুমি এই রাতে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কত চমৎকার দোয়া। ওগো আল্লাহ, তুমি হচ্ছে ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, এজন্য লাইলাতুল কদরের এই রাতে তুমি আমাকে ক্ষমা করো। এজন্য এই 10 দিন আপনারা বেশি বেশি করে নামাজের মধ্যেও দোয়া কবুল হয়, নামাজের সাজদায় গিয়ে 2 সাজদার মাঝখানে এই দোয়া করবেন, নামাজ শেষেও দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে রমাদানের এই শেষ দশককে ইবাদতে এভাবেই কাটিয়েছেন, এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ইতিকাফ এটি কত গুরুত্বপূর্ণ আমল। লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশ্বনবী রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, কিন্তু পেলেন না। এরপরে রমাদানের মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করলেন, তারপরেও পেলেন না। এরপরে শেষের 10 দিন ইতিকাফ করলেন, তাকে জানিয়ে দেওয়া হলো এই শেষের 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন, ইন্নী আতাকাফতুল আশরাল আউয়াল আলতামিসু হাযিহিল লাইলা। আল্লাহর নবী বললেন, রমাদানের প্রথম 10 দিন আমি ইতিকাফ করলাম যেন আমি এই কদরের রাতের সন্ধান লাভ করতে পারি, কিন্তু প্রথম 10 দিন ইতিকাফ করেও তার সন্ধান পেলাম না। সুম্মা তাকাফতুল আশরাল আওসাত, এরপরে আমি রমাদানের মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করলাম। সুম্মা উতিতু ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। আল্লাহর নবী বললেন, এরপরে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যার তালাশ করছেন, আপনি যার অনুসন্ধান করছেন, সেই লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো আপনি যা খুঁজছেন এটি রমাদানের প্রথম দশকেও নয়, এরপরে মধ্যবর্তী দশকেও নয়, আপনি যার তালাশ করছেন তা রমাদানের শেষ দশকেই রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, ফামান আহাব্বা মিনকুম আই ইয়াতাকিফা ফালইয়াতাকিফ। সুতরাং তোমাদের মধ্যে যারা ইতিকাফ করতে চায় তারা যেন রমাদানের এই শেষের 10 দিন ইতিকাফ করে। ইতিকাফের আমল তো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইতিকাফে কেউ আসতে চায় না, ইতিকাফে কেউ আসতে চায় না। অনেক এলাকায় হুজুরকে দায়িত্ব দিয়ে দেয়, মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর আপনারা ইতিকাফে ঢুকে কি লাভ, আমাদের এই সমাজের পক্ষ থেকে আপনারা দুইজনই ইতিকাফ করে পেলেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অথচ ইতিকাফ ছিল বিশ্বনবীর প্রত্যেক রমাদানের নিয়মিত আমল, যেমনটি বুখারী এবং
বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফফা আল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা আতাকাফা আজওয়াজাহু বা'দা। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেক বছর রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন এবং আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার ইন্তেকালের আগে একটি বছর ইতিকাফ করতে পারেন নাই, তার ইন্তেকালের ঠিক আগের বছর। যেহেতু তার ইন্তেকালের ঠিক আগের বছর ইতিকাফ করতে পারেন নাই, এই জন্য তিনি যেই বছর মারা যান ওই বছরের রমাদানে তিনি 10 দিন নয়, একটানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ হচ্ছে বিশ্বনবীর নিয়মিত আমল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং শেষ 10 দিন এত বেশি ইবাদত করতেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? লাইলাতুল কদর। উদ্দেশ্য কি? লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, এই রাতটি যদি আপনি পেয়ে যান এবং ওই রাতটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি তো সফল কাম, আপনি তো সবচাইতে বড় সৌভাগ্যবান। কদরের রাত এটি হচ্ছে সৌভাগ্যের রজনী, এটি হচ্ছে ভাগ্য রজনী, যেই রাতে আল্লাহ পাক মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করে দেন। এই রাতটি যদি আপনি পেয়ে যান আর কাজে লাগাতে পারেন, তাহলে আমরা 1000 মাস বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আমাদের আছে? মানুষ তো এখন 40-50 বছরেই মারা যায়, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে। 1000 মাস সমান ক্যালকুলেটরে যদি আপনি হিসাব করেন, তাহলে 1000 মাস সমান হচ্ছে প্রায় 84 বছর। তার মানে হচ্ছে আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান আর ওই রাতটাকে আপনি ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন, তাহলে 84 বছর ইবাদতের সওয়াব এক রাতেই আপনি পেয়ে যাবেন। এজন্য আসুন, রমাদানের শেষ 10 দিনের আজকে পঞ্চম দিন, আরো 5 দিন আছে না নাই? আরো 5 দিন আছে না নাই? এই 5 দিনকে আমরা যথাযথভাবে ব্যবহার করব, এই 5 দিন আমরা যথাযথভাবে কাজে লাগাবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান আল কারীম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জন্য আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর হচ্ছে রোজাদারদের জন্য একটি স্পেশাল আনন্দের মুহূর্ত। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটা খুশির মুহূর্ত হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি। এই ফিতরিহি শব্দের দুটি ব্যাখ্যা এসেছে। একটি ব্যাখ্যা হচ্ছে ইফতারের সময়, আরেকটি ব্যাখ্যা হচ্ছে ঈদুল ফিতরের সময়। সারা মাস সিয়াম সাধনার পরে নতুন জামা গায়ে দিয়ে, আতর মেখে, পারফিউম মেখে, সারা মাস সিয়াম সাধনার পরে পাঞ্জাবি শার্ট অথবা শেরওয়ানি গায়ে দিয়ে ঈদগাহের মধ্যে গিয়ে রোজাদার তার মনে যেমন আনন্দ ফিল করে, সারা মাস গরু ছাগলের মতো যারা খেয়েছে সে ব্যক্তি যতই নতুন পাঞ্জাবি শার্ট শেরওয়ানি নতুন জুব্বা গায়ে দিয়ে ঈদগাহে যাক না কেন, তার মনে কিন্তু রোজাদারের মতো আনন্দ ফিল হয় না। তার মনের মধ্যে এক ধরনের চুর চুর ভাব থেকেই যায়, কারণ সে ভালো করেই জানে আমার মতো রোজা চুরের জন্য আজকের এই ঈদের জামাত না, ঠিক কিনা? তাহলে রোজাদারের জন্য একটা আনন্দের মুহূর্ত হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের সময়। আর আরেকটা খুশির মুহূর্ত হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের সাথে যখন আল্লাহ পাক স্পেশাল সাক্ষাৎ করবেন, তার মানে হচ্ছে কিয়ামতের দিন রোজাদারদের সাথে আল্লাহ পাক স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করবেন। তাহলে ঈদুল ফিতর হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের একটি দিন। ঈদ শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ ফিল হয়। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই হচ্ছে খুশি। ঈদ শব্দটি আরবি, এর দুটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে আনন্দ বা খুশি প্রকাশ করা, আরেকটি অর্থ হচ্ছে আদা ইয়াউদু, মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। যেহেতু বছর ঘুরে প্রত্যেক বছরই বারবার ঈদ আসে, এই জন্য ঈদকে ঈদ হিসাবে নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি জিনিসেরই শুরুর একটা ইতিহাস আছে না নাই? প্রত্যেকটি জিনিসেরই গোড়ার একটা ইতিহাস থাকে। ঠিক তেমনি ভাবে ঈদুল ফিতর বা ঈদ উদযাপন, ঈদ শুরু হওয়ার বা ঈদ প্রচলন হওয়ারও, ঈদের প্রচলনের শুরুরও একটা ইতিহাস আছে না নাই? ঈদের প্রচলন শুরু হলো কিভাবে? আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসলেন, মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসার পর আল্লাহর নবী দেখতে পেলেন মদিনার লোকেরা বছরে 2 দিন তারা আনন্দ উৎসব করে, খেলাধুলা করে, আমোদ ফুর্তি করে। বিশ্বনবী এই অবস্থা দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টি দিনের তাৎপর্য কি? এই 2টি দিনের কেন তোমরা আনন্দ উৎসব করো, খেলাধুলা করো? তারা তখন জবাব দিব, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে, ইসলাম পূর্ব যুগে এই 2টি দিনে আমরা আনন্দ উৎসব করতাম, সেজন্য আমরা এখনো সেই আনন্দ উৎসব পালন করি। তাদের মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহর নবী জবাব দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, ও লোকেরা শোনো শোনো, আল্লাহ পাক এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আরো সর্বোত্তম 2টি দিন দান করেছেন। একদিন হচ্ছে ইয়াউমাল আদহা অর্থাৎ ঈদুল আজহার দিন, আর একদিন হচ্ছে ইয়াউমাল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। এভাবেই ঈদের প্রচলন শুরু হয়ে গেল। ঈদের দিনের 17টি সুন্নাত রয়েছে। কয়টি সুন্নাত রয়েছে? যেহেতু ঈদুল ফিতর আমাদের সামনে এবং ঈদের আগে আর কোনো জুমা পাওয়া যাবে না, এই জন্য আসুন আমরা এ পর্যায়ে জেনে নিব ঈদের দিনে কি কি সুন্নাত রয়েছে, ঈদের দিনে কি কি করণীয় রয়েছে এবং কি কি বর্জনীয় রয়েছে। ঈদের দিনের 17টি সুন্নাত রয়েছে। কতটি সুন্নাত? ঈদের দিনের 17টি সুন্নাত রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রুইয়াতুল হেলাল, চাঁদ দেখা। বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। এখন আপনি একা চাঁদ দেখে ফেলছেন আর কেউ চাঁদ দেখে নাই, তাই জন্য আপনি একা একা ঈদ করতে পারবেন না। মুসলিম দেশের নিয়ম হচ্ছে, আপনার দেশের রাষ্ট্রপ্রধান যখন ঈদ করবেন, আপনার দেশের সকল মানুষ যখন ঈদ করবেন, তখনই আপনাকে ঈদ করতে হবে। এই যে আমাদের দেশে চাঁদপুর, তারপর ভুলা, আর অন্যান্য অঞ্চলে তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করে, এটি হচ্ছে সুন্নাতের খেলাফ, এটি হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের সুস্পষ্ট বিরোধিতা। কারণ বিশ্বনবী বলেছেন, চাঁদ দেখেই তোমরা রোজা শুরু করবা, আবার চাঁদ দেখে রোজা শেষ করে তোমরা চাঁদ দেখে ঈদও করবা। বাইহাকীর বর্ণনায় বিশ্বনবী বললেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুল ইমাম, রাষ্ট্রপ্রধান যেদিন কুরবানি করবে সেদিন তোমরা কুরবানি করবে, কুরবানির ঈদ পালন করবে, আর তোমাদের রাষ্ট্রপ্রধান যেদিন ঈদুল ফিতর উদযাপন করবে সেদিনই তোমরা ঈদুল ফিতর উদযাপন করবে। আবার তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস, যেদিন সকল মানুষেরা ঈদুল ফিতর পালন করবে সেদিন তুমিও ঈদুল ফিতর পালন করবে, সকল মানুষেরা ঈদুল আজহা উদযাপন করবে সেদিনই আপনি ঈদুল আজহা উদযাপন করবেন। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখার সাক্ষ্য প্রমাণ যদি গৃহীত হয় এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয় সরকারের তরফ থেকে অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে, তখনই আমরা ঈদুল ফিতর উদযাপন করতে পারবো। তাহলে ঈদের দিনের 1 নম্বর সুন্নাত হচ্ছে চাঁদ দেখা। এই চাঁদ দেখার সুন্নাত থেকে আমরা এখন অনেকেই বঞ্চিত, আমরা অনেকেই আবার এটার প্রতি আগ্রহী না, চাঁদ দেখতে চাই না, কারণ টিভিতে টেলিভিশনে তো খবর পাওয়া যায়, ফেসবুকেও পোস্ট পাওয়া যায়, এই জন্য আমরা চাঁদ দেখার সুন্নাতটা অনেকেই পালন করি না। অথচ আল্লাহর নবী বলেন, তোমরা চাঁদ দেখো, চাঁদ দেখার পরে রোজা রাখো, আবার চাঁদ দেখার পরে তোমরা ঈদ পালন করো। আল্লাহর নবী যখনই চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখার পরে আল্লাহর নবী দোয়া করতেন। এই দোয়াটি করা হচ্ছে সুন্নাত। আল্লাহর নবী নতুন চাঁদ দেখলে তিনি দোয়া করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া বিশ্বনবী শিখিয়েছেন। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওগো আল্লাহ, নতুন চাঁদের, নতুন মাসের এই সূচনা তুমি আমাদের জন্য কল্যাণ, বরকত, রহমত, আমাদের জন্য নিরাপদ, ঈমান আর ইসলামের সাথে এই মাসের সূচনা তুমি করে দাও। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে ঈদের দিনের 1 নম্বর সুন্নাত হচ্ছে চাঁদ দেখা। ঈদের দিনের 2 নম্বর সুন্নাত হচ্ছে আত-তাকবীর, তাকবীর দেয়া।
ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে ঈদুল ফিতরের সময় সূর্যাস্ত হওয়ার পর থেকে আপনি যদি ঈদের চাঁদ দেখেন, তাহলে ঈদের চাঁদ দেখার পর থেকে একেবারে ঈদের সালাত পর্যন্ত তাকবীর দিবেন। তাকবীর কি? তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিবেন, এটি দেওয়া হচ্ছে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ালিতুকাম্মিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর দাও। কেন? আলা মা হাদাকুম, আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই যে তিনি তোমাদেরকে রমাদানের মাস দিয়েছেন, তোমরা হেদায়েত পেয়েছো, এই জন্য তোমরা কি করো? তাকবীর দাও। বলে আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যেতে পারো। তাহলে ঈদের দিনের 2 নম্বর সুন্নাত হচ্ছে আত-তাকবীর। ঈদের দিনের 3 নম্বর আমল হচ্ছে আদা ও সালাতুল ফজর মাআল জামাআহ, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। দেখা যায় এমনও অনেক মানুষ আছে সারা মাস খুব তারাবিহের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্তের নামাজ আদায় করেছে, কিন্তু ঈদের দিনের খুশিতে সেদিন আর ফজরের নামাজ আদায় হয় না। এরকম মানুষ আছে না নাই? এমনটি যেন না হয়ে যায়। ঈদের দিনে আপনার 3 নম্বর করণীয় আমল হচ্ছে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। 2টি সালাত হচ্ছে মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। একটি হচ্ছে সালাতুল ইশা, এশার সালাত, আরেকটি হচ্ছে সালাতুল ফজর। এই 2টি নামাজে মুনাফিকরা আসতে চায় না। এই জন্য ঈদের দিনের 3 নম্বর করণীয় আমল হচ্ছে জামাতের সাথে ফজরের সালাত আদায় করা। আল্লাহ তৌফিক দিন। ঈদের দিনের 4 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর, ফিতরা আদায় করা। এই ফিতরা আদায়ের উদ্দেশ্য হচ্ছে 2টি। জোরে বলেন, কয়টি? 1 নম্বর হচ্ছে তুহরাতাল লিসাইম, রোজাদার বান্দাদের পবিত্রতার জন্য। কিসের পবিত্রতা? আমরা রোজা রাখতে গিয়ে, এই 30টি রোজা রাখতে গিয়ে আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটিগুলো যেন মাফ হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক ফিতরার ব্যবস্থা করেছেন। আমরা যখন সারা মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা দিয়ে দেই, এই ফিতরার মাধ্যমে আল্লাহ পাক আমাদের রোজার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়া তু'মাতুল লিল মাসাকিন, ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর এটি যেন মিসকিনদের জন্য খাদ্য হয়। দেখেন আমাদের ইসলাম, আমাদের দিন ইসলাম কত সুন্দর। ঈদুল ফিতরের দিন যারা সামর্থ্যবান, টাকাওয়ালা লোকেরা, পয়সাওয়ালা লোকেরা, তারা আনন্দ ফুর্তি করবে, আর মিসকিন বা অসহায় মানুষেরা, গরিব মানুষেরা আনন্দ ফুর্তি করতে পারবে না, এমনটা তো হতে পারে না। এজন্য আল্লাহ পাক ফিতরার ব্যবস্থা করে দিলেন, যেন আপনি যেন ফিতরা দেওয়ার মাধ্যমে গরিব মিসকিনরা তারাও যেন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য আল্লাহ পাক ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের 4 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা দিয়ে দিতে হবে। ফিতরা যদি আপনি টাকা দিয়ে দেন তাও আদায় হবে, আবার যদি আপনি খাদ্যশস্য দিয়ে দেন সেটাও আদায় হবে। বর্তমান সময়ে আমরা একটু বাড়াবাড়ি লক্ষ্য করছি। আজকেও স্যারের সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের দেশে আহলে হাদিসের ভাইয়েরা এই বিষয়টি নিয়ে ওনারা খুব বেশি বাড়াবাড়ি করে থাকেন। আসলে খাদ্যশস্য দিয়ে ফিতরা আদায় করলে সেটাও হয়, আবার আপনি যদি মূল্য দিয়েও ফিতরা আদায় করেন সেটাও হয়, কোনো অসুবিধা নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ দেওয়া হয়েছে সেটা দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারেন, আবার এর চাইতে বেশি পরিমাণ দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে একটু মাথায় রাখবেন, একটু চিন্তা করবেন, যাদের একটু সামর্থ্য আছে তারা একটু বেশি বেশি দেওয়ার আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলি আমিন। ঈদের দিনের 5 নম্বর সুন্নাত হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। মিসওয়াক শুধুমাত্র ঈদের দিনের সুন্নাত নয়, এটা হচ্ছে আল্লাহর সকল নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে এটা যদি আমি ফিল না করতাম, তাহলে আমি তাদেরকে আদেশ দিতাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আসার আগে তোমরা মিসওয়াক করিও। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের 5 নম্বর সুন্নাত হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। ঈদের দিনের 6 নম্বর সুন্নাত হচ্ছে আল ইগতিসাল। ঈদের নামাজে ঈদগাহে আসার আগে সুন্দর করে গোসল করে আসা। ঈদের দিনের 7 নম্বর সুন্নাত হচ্ছে সুন্দর কাপড় পরিধান করে নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে আসা।
আপনার যদি নতুন জামা না থাকে অসুবিধা নাই, যেগুলো আছে ওগুলাই আপনি সুন্দর করে ধুয়ে আয়রন করে সুন্দরভাবে একটা জামা আপনি গায়ে দিয়ে ঈদের দিনে ঈদগাহে আসবেন। এটি হচ্ছে ঈদের দিনের 7 নম্বর সুন্নাত। ঈদের দিনের 8 নম্বর সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আতর ইউজ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। বিশ্বনবীর সুন্নাহ ছিল এটি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই জায়গার মধ্যে আতর লাগাতেন। এর একটা উদ্দেশ্য ছিল, হাতের এই জায়গায় তিনি আতর লাগাতেন যেন যাদের সাথে মুসাফাহা হয় তাদের সাথেই বিশ্বনবীর আতরের ঘ্রাণ চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের 8 নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনের 9 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে যে কোনো কিছু খেয়ে যাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাত। আর ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদগাহে যাবেন এবং ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানি করে আপনি আপনার কুরবানির মাংস ভক্ষণ করবেন। কিন্তু ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগেই আপনি যে কোনো কিছু খেয়ে যাবেন। সুন্নাহ হচ্ছে খেজুর খেয়ে যাওয়া, কারণ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াগদু ইয়াউমা ঈদুল ফিত্রি ইলা সলাতিল ঈদ হাত্তা ইয়াকুলা তামারাত। বিশ্বনবী ঈদের দিন ঈদগাহে খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন বেজুর সংখ্যায়, 1, 3, 5, 7 এরকম বেজুর সংখ্যায় খেজুর খেতেন। এটি হচ্ছে সুন্নাহ। ঈদের দিনের 10 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের সালাত একটি প্রশস্ত ময়দান বা ঈদগাহের মধ্যে আদায় করা। ঈদের নামাজ মসজিদের চাইতে ঈদগাহে আদায় করাই উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগ পর্যন্ত যতগুলো নামাজে ঈদের জামাতে ইমামতি করেছেন, দুই একটা সালাত বাদ দিয়ে, দুই একটা ঈদের নামাজ বাদ দিয়ে প্রায় সবগুলো ঈদের জামাত তিনি প্রশস্ত ঈদগাহে আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। শুধু দুই একটা ঈদের জামাত বৃষ্টি হওয়ার কারণে তিনি মসজিদে নববীতে আদায় করেছেন। মসজিদে নববীতে সালাত আদায় করার ফজিলত কম না বেশি? বেশি। মসজিদে নববীতে সালাত আদায় করার ফজিলত বেশি হওয়া সত্ত্বেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত, ঈদের নামাজ মসজিদে নববীতে আদায় করেন নাই। বিশ্বনবীর পরে বিশ্বনবীর সাহাবীরাও মসজিদে আদায় করেন নাই। এবং বিশ্বনবীর সময়ে মদিনায় অনেকগুলো জুমা মসজিদ ছিল, কোনো জুমা মসজিদেই ঈদের নামাজ হতো না। ঈদের নামাজ অনুষ্ঠিত হতো বড় কোনো ঈদগাহে অথবা বড় কোনো মাঠের মধ্যে। এই জন্য আমাদের দেশে অনেক জায়গায় আমরা লক্ষ্য করি যে ঈদের জামাত আমরা মসজিদের মধ্যেই আদায় করে ফেলি। আপনার এলাকায় যদি ঈদগাহ না থাকে, ঈদগাহ না থাকলে অসুবিধা নাই, যদি বড় কোনো ময়দান পাওয়া যায়, কোনো মাঠ পাওয়া যায়, সুন্নাত হচ্ছে একটি প্রশস্ত মাঠে ঈদের সালাত আদায় করা। আসুন আমরা এই সুন্নাতটি পালন করার চেষ্টা করি, আর আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, বলি আমিন। ঈদের দিনের 11 নম্বর সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আপনি গাড়ি দিয়ে গেলে কোনো অসুবিধা নাই, রিকশায় করে যান অসুবিধা নাই, আপনার প্রাইভেট কারে করে যান তাও কোনো অসুবিধা নাই, কিন্তু সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে গেলে আপনার আমলনামায় সওয়াব দান করবেন কে? এটি হচ্ছে ঈদের দিনের 11 নম্বর সুন্নাহ। ঈদের দিনের 12 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনে আপনি ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, ফেরার সময় আপনি অন্য রাস্তা দিয়ে ফিরবেন। অর্থাৎ ঈদগাহে যাবেন রাস্তার এক প্রান্ত দিয়ে, ফিরে আসবেন অন্য প্রান্ত দিয়ে। এর একটা উদ্দেশ্য হচ্ছে যেন বেশি মানুষের সাথে আপনার দেখা হয় এবং বেশি মানুষের সাথে আপনার শুভেচ্ছা বিনিময় হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দাও। ঈদের দিনের 13 নম্বর সুন্নাহ হচ্ছে মহিলাদেরকেও ঈদের জামাতে শামিল করার ব্যবস্থা করে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি যতগুলো নামাজে ঈদের জামাতে ইমামতি করেছেন, তার ঈদের জামাতে মহিলারা শামিল হয়েছেন। এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন মহিলাদের যদি পিরিয়ড হয়, যদি মাসিক হয়, মাসিক অবস্থায় যেন মহিলারা ঈদের দিন ঈদগাহে শামিল হয়। মাসিকের কারণে, পিরিয়ডের কারণে তারা ঈদের সালাত আদায় করবে না, কিন্তু ঈদগাহে শামিল হবে যেন তারা ঈদের শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করতে পারে। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওড়না নাই, আমি কিভাবে ঈদগাহে আসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি ওড়না না থেকে থাকে তাহলে অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে হলেও তুমি ঈদের দিন ঈদগাহে শামিল হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এই সুন্নাহ নাই। আমাদের দেশের আলেমরা আবার অনেকেই আছে গলাবাজি করে, কারো সমালোচনা করা আমি পছন্দ করি না। কোনো আলেমের নাম নিয়ে সমালোচনা করা আমি এটি ব্যক্তিগতভাবে পছন্দ করি
না। আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের সালাত আদায়ের জন্য ব্যবস্থা নাই। মহিলারা নামাজে আসতে পারবে তখন, মসজিদে তখন আসতে পারবে যখন আপনার মসজিদে তাদের জন্য সুরক্ষিত এবং সংরক্ষিত জায়গার ব্যবস্থা থাকবে। এখন আমাদের দেশে অধিকাংশ মসজিদ আছে যেই মসজিদগুলোতে মহিলা সালাত আদায়ের জন্য কোনো জায়গা নাই। কিন্তু আপনি যদি আরব দেশে যান, বিশেষ করে আপনি যদি সৌদি আরবে যান, সৌদি আরবের প্রায় প্রত্যেকটি মসজিদে মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে মসজিদ যখন বানানো হয়, মসজিদ কমিটির লোকেরা আগে থেকেই তারা বিল্ডিং এর স্ট্রাকচারটা ওরকম ভাবে দেয় না। আপনি যদি মসজিদটা যখন বানান তখন থেকেই যদি মহিলাদের জন্য আলাদা একটা স্পেস আপনি রেখে দিতেন, তাহলে মহিলারাও নামাজে আসতে পারতো। যদি তাদের পর্দার লঙ্ঘন না হয় এবং সালাতে আসতে যদি তাদের কোনো সমস্যা না হয়, তাদের জন্য আলাদা টয়লেট, আলাদা অজুখানা, আলাদা সব কিছুর ব্যবস্থা থাকলে তারা মসজিদে আসতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, তারা বলে হুজুর মহিলারা যদি মসজিদে আসে অথবা ঈদের দিন ঈদগাহে যায় তাহলে তো ফিতনা হবে। আপনি তো সবচেয়ে বড় ফিতনাবাজ। ঈদের আগে 10 দিন শপিং মলে এত ঠেলাঠেলি, শপিং মলে ফিতনা হয় না। আর আল্লাহর পবিত্র ঘর মসজিদ অথবা ঈদগাহ পবিত্র জায়গা, সেখানে গেলে ফিতনা হয়। আসলে ফিতনাবাজ হচ্ছেন আপনি, কারণ আপনার মাথায় শয়তান ফিতনা ঢুকিয়ে দিয়েছে। আমরা আমাদের মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য মসজিদের গেট বন্ধ করে দিয়েছি। এই জন্যই মাজারপন্থীরা মহিলাদের জন্য মাজারের গেট ওপেন করে দিয়েছে। মসজিদের গেট বন্ধ, মাজারের গেট খোলা। আমরা আমাদের মা বোনদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছি। এই জন্য মহিলাদেরকে 2 জায়গায় বেশি পাওয়া যায়, বাজারে আর মাজারে। আপনি শপিং মলে যান, মহিলাদের ঠেলাঠেলি। মাজারে যান, সেখানেও মহিলাদের ঠেলাঠেলি। আমি 2017-তে দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে আল্লাহর ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। তো আমি ওনার মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে মনে চিন্তা করলাম যেহেতু আল্লাহর ওলির মাজারের পাশ দিয়ে যাচ্ছি, একটু জিয়ারত করে যাই। ভেতরে ঢুকে দেখি পুরুষের সংখ্যা যত, মহিলাদের সংখ্যা তার চাইতে আরো বেশি। এর জন্য দায়ী হচ্ছে এই সমাজের তথাকথিত কিছু আলেম, যারা নারীদের জন্য মসজিদের গেট ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এই জন্যই মাজারপন্থীরা মহিলাদের জন্য মাজারের গেট ওপেন করে দিয়েছে। মহিলাদের জন্য মসজিদের গেট ওপেন করে দিন, তাদের জন্য মসজিদে ইবাদতের জন্য সুরক্ষিত এবং সংরক্ষিত জায়গার ব্যবস্থা করে দিন। দেখেন, এই যে জুমার খুতবা হয়, আপনারা আসেন, আপনার স্ত্রী যদি আসতো, আপনার বোন যদি আসতো, আপনার মা যদি আসতেন, এই আলোচনা শুনে আপনি যেমনটা উপকৃত হচ্ছেন, আপনার স্ত্রী, আপনার মা বোনরাও কিন্তু তেমনটাই উপকৃত হতে পারতেন। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। 14 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের 2 রাকাত সালাত ইমামের সাথে গিয়ে আদায় করা। ঈদের দিনের 15 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিন ইমাম সাহেবের খুতবা শোনা। ঈদের দিনে খুতবা দেওয়া হয় নামাজের আগে নাকি নামাজের পরে? ঈদের দিনের 16 নম্বর সুন্নাহ হচ্ছে মানুষকে আপনি শুভেচ্ছা জানাবেন। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা মানুষকে শুভেচ্ছা জানাতেন এরকম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ হচ্ছে আল্লাহ আপনাদের আমলগুলো কবুল করুন, আমাদের আমলগুলো কবুল করুন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো আমরা বলি ঈদ মোবারক, অসুবিধা নাই, এইটাও আপনি বলতে পারবেন। আবার যারা আরব দেশে থাকে তাদের সম্ভাষণ হচ্ছে ঈদুন সাঈদুন, ঈদ মুবারক, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আমরা যদি ঈদ মুবারকও বলি কোনো অসুবিধা নাই। ফাইনালি 17 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিন আপনি আনন্দ করবেন, উৎসব করবেন, বিনোদন করবেন, কোনো আপত্তি নাই, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার সীমারেখার মধ্যে থেকে। ইসলামিক শরিয়ার সীমারেখার বাইরে যাওয়া যাবে না। ঈদের দিনে আনন্দ করতে করতে সারা মাস সিয়াম সাধনা করলেন, ইবাদত বন্দী করলেন, কিন্তু ঈদের দিনে গিয়ে দেখা গেল অশ্লীল গান বাজনা এবং নারীরা খোলামেলা প্রদর্শনী শুরু করলো। তাহলে রমাদান থেকে তাকওয়ার কি শিক্ষা আপনি পেলেন? দেখা যায় সারা মাস যুবক আর তরুণ ভাইয়েরা গান শোনে না, কিন্তু ঈদের দিনে কত জাতের হাবিজাবি গান আছে না নাই? ঈদের দিনে আপনি গান গাইতে পারেন, আনন্দ করতে পারেন, উৎসব আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে সব কিছু হবে ইসলামিক শরিয়ার সীমারেখার ভেতরে। গান গাওয়া জায়েজ নাকি হারাম? জায়েজ, হারাম নয়। গান গাওয়া জায়েজ। যে গানের মধ্যে শিরক নেই, বেদাত নেই, অশ্লীলতা নেই, বেহায়াপনা নেই, এ ধরনের গান
মিউজিক ছাড়া যে কোনো গান, যেই গানে শিরক বেদাত অশ্লীলতা নেই, মিউজিক ছাড়া এই ধরনের যে কোনো গানই আপনি গাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ঈদুল ফিতর নিয়ে তিনি কত চমৎকার একটি গান লিখেছেন জানেন না আপনারা? এইটাকে এখন বাজনা দিয়ে, মিউজিক দিয়ে এখন এমন জায়গায় নিয়ে গিয়েছে, মিউজিক ছাড়া কিন্তু আপনি যে কোনো গান গাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এত চমৎকার একটি গান লিখেছেন, এই গানটি না শুনলে ঈদ যে আসছে সেটা মনেই হয় না, ঠিক না? আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার জন্য মন থেকে দোয়া আসে। তিনি সব কিছু নিয়ে এত সুন্দর করে লেখালেখি করেছেন। তার অনেকগুলো কবিতা এমনও আছে সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের সরাসরি অনুবাদ হয়ে গিয়েছে। তিনি কত চমৎকার গান লিখলেন। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি শরীখিল ইসলামে মুরিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুবহানাল্লাহ পড়েন। কি চমৎকার গান লিখেছেন। তিনি মৃত্যুর আগে দোয়াও করলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ তার দোয়াকেও কবুল করে নিয়েছেন। তার কবর মসজিদের পাশে আছে না নাই? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাইলে ঈদের দিনের এই 17টি সুন্নাহ রয়েছে। আমরা এই সুন্নাহগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। ঈদের দিনে কিছু বর্জনীয় আমল রয়েছে যেগুলো করা যাবে না, সেগুলিও জানার দরকার আছে না নাই? তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আসিয়াম। ঈদের দিনে রোজা রাখা যাবে না। বছরের 5 দিন, 5টি দিনে রোজা রাখা হারাম করে দিয়েছেন কে? 2 ঈদ এবং যুলহজ মাসের 11, 12 এবং 13তম দিন। এই 5 দিন রোজা রাখা যায় না। তাহলে ঈদের দিনে যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে রোজা রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে ঈদের দিনে অশ্লীল কোনো কাজ করা যাবে না। বিধর্মীদেরকে অনুসরণ করা যাবে না। আমাদের মধ্যে থেকে তো অনেকে এমন আছে সারা মাস সিয়াম সাধনা করে, সারা মাস খুব ইবাদত বন্দেগী করেছে, এরপরে ঈদের পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মেগা সিরিয়াল, মেগা সিরিজ, মেগা প্রোগ্রাম শুরু হয় না? 2 দিন ব্যাপী, 3 দিন, 5 দিন, সপ্তাহ ব্যাপী, 10 দিন ব্যাপী শুরু হয়। টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। তাহলে রমজান মাসে তাকওয়ার ট্রেনিং আপনি কি নিলেন? আমার তো বুঝে আসে না। এই ধরনের কোনো কাজ করা যাবে। 3 নম্বর হচ্ছে অশ্লীল কোনো গান। এটি ঈদের দিন শুধু নয়, মৃত্যুর আগ পর্যন্ত অশ্লীল কোনো গান বাজনার দিকে আমরা ধাবিত হব না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দাও।
4 নম্বর হচ্ছে এই নসিহা, এটি হচ্ছে মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য। আমাদের অনেক মা বোনরা আছে, অনেকেই আছে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তেমন কোনো পর্দা করে না, কিন্তু রমজান মাসে পর্দা করে। আপনারা দেখবেন টেলিভিশন চ্যানেলে খবর পাঠ করে সারা মাস, সারা বছর খবর পাঠ করে, মাথায় কাপড় নাই, কিন্তু রমজান মাস আসলে মাথায় কাপড় উঠায় দেয়। আবার ঈদের চাঁদ যখন দেখা যায় আবার নামাই ফেলে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? শুধু মাথায় কেন আপনি কাপড় দিবেন? মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন, পর পুরুষের সামনে আপনি হিজাব ছাড়া, বোরখা ছাড়া আপনি বের হতে পারবেন। এই আইন কার? এই আইন কার? ঈদের সময় আসলে আমাদের মা বোনরা বিভিন্ন বাসায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, বিভিন্ন পার্কে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। বেড়াতে যান, আপনি আপনার আত্মীয়দের বাসায় যান, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দা সহকারে যেতে হবে। আপনারাও যারা আছেন, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের ফ্যামিলির মহিলাদেরকে আপনারা পর্দার ব্যাপারে আদেশ দিবেন। কারণ আপনার ফ্যামিলির কোনো মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, আপনি হাজী সাহেব, আপনিও জামাতের সাথে তার সাথে জাহান্নামে যাবেন। কারণ দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। একজন মহিলা জাহান্নামে গেলে একা একা যায় না, জামাতের সাথে যায়, আরো 4 জনকে নিয়ে যায়। কয়জন? 4 জন। 1 নম্বর হচ্ছে তার স্বামী। দেখেন তো আমরা এই 4 শ্রেণীর বাহিরে আছি কিনা? 1 নম্বর হচ্ছে স্বামী, 2 নম্বর হচ্ছে বাবা, 3 নম্বর হচ্ছে ছেলে, তারপরে 4 নম্বর হচ্ছে তার বড় ভাই। এই 4 জন। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কি এই 4 শ্রেণীর বাহিরে আছি কেউ? এই 4 শ্রেণীর বাহিরে কেউ নাই। এই জন্য আপনার ফ্যামিলির কোনো মহিলা যদি জাহান্নামে যায়, হাজী সাহেব হজ করে এসেছেন, রমজান মাসে খুব যাকাতও দিয়েছেন, কোনো লাভ হবে না। ওই মহিলার সাথে আপনাকেও আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাহলে এই সকল বর্জনীয় কাজগুলো, অশ্লীল অন্যায় কোনো কাজের সাথে আমরা ঈদের দিনে সম্পৃক্ত হব না। সর্বশেষ যে পয়েন্টটি আপনাদেরকে বলতে চাই, শাওয়াল মাস শুরু হবে। ঈদের চাঁদ দেখার মাধ্যমে নতুন একটি মাস শুরু হবে। এই শাওয়াল মাসের 6টি রোজা, শাওয়াল মাসের 6টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সারা মাস সিয়াম সাধনা করলো, যেই ব্যক্তি রমাদানুল মুবারাকে 30টি রোজা সম্পন্ন করে এরপরে শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহর ওই বান্দা যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ আপনি যদি রমাদানের মাস 30 দিনের 30টা রোজা রাখেন, যেহেতু নেকামলের প্রতিদান আল্লাহ 10 গুণ করে বাড়িয়ে দেন, তাহলে 30 গুণ 10 কত হয়? 300। বছরে দিন আছে কত দিন? 365 দিন। তাহলে 30টি রোজা রাখার কারণে আপনি বছরে 300 দিন রোজা রাখার সওয়াব আপনি পেয়ে গেলেন। এই শাওয়ালের 6 রোজা এবং রমাদানের 30 রোজা আল্লাহর যে বান্দা রাখবে, তার আমলনামায় আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, শাওয়ালের মাস যখন শুরু হবে 6টি রোজা আমরা যেন রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। রমজান মাসে 30টি রোজা আপনি রাখতে পেরেছেন, শাওয়াল মাসে কি 6টি রোজা আপনি রাখতে পারবেন না? মা বোনদেরকে উৎসাহিত করবেন। আমরা প্রত্যেকেই শাওয়াল মাসের এই 6টি রোজা হচ্ছে সুন্নাহ, এই 6টি রোজা আমরা রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের আলোচনার শেষে আমরা আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, রমাদানের এই মাসে তুমি আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকটি সিয়াম আর কিয়ামকে তুমি কবুল করে নাও। রমাদানের অবশিষ্ট দিনগুলোতে আমরা যেন যথাযথভাবে সিয়াম এবং কিয়াম আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।